গড়িয়া স্টেশনের পাশে 40 বছরের C5 বাস স্ট্যান্ড উধাও, মেলার নামে দখল, অভিযোগ সুজন চক্রবর্তীর। নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ। গড়িয়া স্টেশন সংলগ্ন ঐতিহাসিক C5 বাস স্ট্যান্ড হঠাৎই উধাও। 4 দশকেরও বেশি পুরনো এই বাস স্ট্যান্ডকে মেলার নামে ঘিরে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। বর্ষিয়ান বাম নেতা সুজন চক্রবর্তী সরাসরি অভিযোগ তুলেছেন, শাসক দলের মদতে প্রমোটিং চক্র এই জায়গার দখল নিয়েছে। ফলে সাধারণ মানুষের অত্যন্ত পরিচিত এই ল্যান্ডমার্ক আজ কার্যত অচল। বিরোধী নেত্রী থাকাকালীন এই C5 বাস স্ট্যান্ড ঘিরে আন্দোলনে নেমেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় এই এলাকার সাংসদও ছিলেন তিনি, অথচ এখন তার দলেরই একাংশের মদতে বাস স্ট্যান্ডটিকে ঘিরে ফেলা হয়েছে বলে অভিযোগ। অনেকের আশঙ্কা, এখানে বহুতল নির্মাণের পরিকল্পনা চলছে। রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু মণ্ডলের বিরুদ্ধে উঠেছে দখলদারির অভিযোগ। তবে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। রাস্তার উন্নয়ন করা হলেও বাস রাখার বিকল্প জায়গা কোথাও করা যায় কিনা তাও দেখা হচ্ছে বলে জানান তিনি। বাস স্ট্যান্ডের জমি ব্যক্তি মালিকানাধীন কিনা তাও খতিয়ে দেখা হবে। এদিকে রাতারাতি বাস স্ট্যান্ড বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী ও বাস চালকরা। আগে যেখানে প্রতিদিন 200টিরও বেশি বাস এই স্ট্যান্ড থেকে ছাড়ত, এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 50-এ। সরকারি বাস পরিষেবা থেকে হাওড়া, বিবাদীবাগ, পাইকপাড়া, কলকাতা স্টেশন সব রুটেই বাস পাওয়া যেত। এখন তা মারাত্মকভাবে প্রভাবিত। বাস চালক অরূপ চন্দ্র জানান, বাস স্ট্যান্ড না থাকায় প্রতিদিন যাত্রীদের গালাগাল শুনতে হচ্ছে। চালক গোপীনাথ সর্দার আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হবে, বাস কমে যাবে আরও। স্থানীয় বাসিন্দা সঞ্জয় শীলের অভিযোগ, ব্যস্ত সময়ে গড়িয়া এলাকায় যাতায়াত আজ দুঃসহ। যাত্রী তপন নস্কর বলেন, বাস ধরতেই হিমশিম খেতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে সমস্যা সমাধানে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। জায়েদ মিস্ত্রির রিপোর্ট, ডি নিউজ বাংলা। এটা পুরোটাই ছিল। কতদিন আগে পর্যন্ত এটা ছিল? এটা অনেক দিন ছিল এখানে। তারপর কোনো সমস্যার জন্য এটা বন্ধ করে দেয়, বন্ধ হয়ে যায়। C5 থেকে বাস স্ট্যান্ড এখানে। আচ্ছা, তো কোনো সমস্যার জন্য এটাকে বন্ধ করে দেয়। ইনি ভালো বলতে পারবে। মানে ভিতরে সমস্ত বাস থাকতো? হ্যাঁ, পুরোটাই বাস ছিল, বাস স্ট্যান্ড ছিল। দেখুন, গড়িয়া স্টেশনের কাছে C5 বাস স্ট্যান্ড, এটা খুব পরিচিত ল্যান্ডমার্ক, সবাই জানতেন। C5 বাস, সেই বাস স্ট্যান্ড এখন তো কাছেই নিউ গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত হয়ে গেছে। ফলে এই জায়গাটার গুরুত্ব অপরিসীম হয়েছে, অপরিসীম। কিন্তু বাস স্ট্যান্ডটা নেই, সেটা দখলদারি হয়ে গেছে। বাস থাকবে কোথায়? রাস্তায়, এখানে ওখানে সেখানে। প্যাসেঞ্জারদের দুর্ভোগ, যাত্রী সাধারণের দুর্ভোগ, সাধারণ পথচারী মানুষ তাদের দুর্ভোগ। কেন? C5 বাস স্ট্যান্ডটা দখলদারি হয়ে গেছে। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি পিছনে আছেন প্রমোটার চক্রকে নিয়ে। বাস স্ট্যান্ড পর্যন্ত দখল, কোনো কিছু বাকি থাকবে না। তৃণমূলের আমলে যেখানে যে যা পাবে শুধু লুঠে নেবে আর চুষে নেবে। C5 বাস স্ট্যান্ড আউট। মানুষের কি বিপদ হবে না, এই সম্পর্কে আমার কাছে সেই তথ্য নেই, জানা নেই। কিন্তু আপনার কাছে সেই ধরনের যদি আসে, আমি নিশ্চয়ই, আপনারা বললেন, আমিও দেখব যাতে বাস দাঁড়ানোর জায়গা করা যায়, সেটা আমরা দেখে নেব, সেটা নিশ্চয়ই করব। যেখানে বাসের যদি সেরকম জায়গা লাগে, আমরা দেখছি ওখানে কোথাও বাস রাখানোর জায়গা যদি আমরা পাই, নিশ্চয়ই সেগুলো রেখে যাত্রীদের যাতে অসুবিধা না হয়, বাস নিয়মিত ওখানে চলবে বা ওখানে দাঁড়াবে, সেগুলো আমরা দেখে নেব। মানে নতুন রাস্তা যেহেতু হয়েছে, ওই রাস্তার উপরেই বাস মানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে আর কি, তার ফলে সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা আপনারা বললেন, আমরা নিশ্চয়ই এটা দেখে নেব। আমরা তো এইভাবে জানতাম না। রাস্তাটা সবে তৈরি হয়েছে, বেশি দিনে হয়নি, নতুন করেই অল্প কিছুদিন হয়েছে রাস্তাটা আমরা কমপ্লিট করেছি। তো এখন ওখানে ছোট ছোট সাইডে কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা কমপ্লিট করব, তারপরে এগুলো নিয়ে নিশ্চয়ই ভাববো। এখন হয়তো অবগোছালো হয়ে আছে, সেটা কিছু। যেটা অভিযোগ উঠছে, ওই যে বাস স্ট্যান্ডের জায়গাটা ওটা ঘিরে রেখে ওখানে প্রমোটিং চক্র করার একটা চক্রান্ত চলছে। না, যদি ব্যক্তি মালিকানা কারোর থেকে থাকে, যদি চেক করে, সেটা তো পুরো আইনতভাবে সেটা আলাদা দিক। কিন্তু আমাদের দেখতে হবে সেখানে যাত্রী অসুবিধা। এইটুকা স্বাভাবিক ছোট রাস্তা, তাছাড়া এখানে অনেক লোক বসবাস করে। তাছাড়া এখানে বাস অফিস টাইম, শুধু অফিস মানুষরা, অনেক স্কুলের বাচ্চা কাচ্চারাও আছে। যেহেতু আমাদের এইটুকার মধ্যে আমাদের রুজি রোজগার, আমাদের এইটুকা ট্রেন প্যাসেঞ্জার নিয়ে আমাদের কমিশনের উপরে প্যাসেঞ্জারই ক্যারি করতে হয়, অনেকজন গালাগালি। তাছাড়া আমরা সব কিছু বজায় রেখে আমরা রুট চালাতে মানে কোনো দ্বিধাবোধ করছি না। আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাবে। গাড়ির সংখ্যা আগের থেকে অনেকটা কমেছে, আরও কমবে, এই নিয়ে চলছে আমরা।
আগে আগে কি গাড়ির সংখ্যা অনেক বেশি ছিল? এটা অনেক বেশি ছিল ধরে নিন না 200খানা গাড়ি ছিল, তার থেকে এখন 50-60টা চলছে আচ্ছা, এইভাবে। বাকি 150টা গাড়ি তাহলে ওরা চলে গেছে, অনেক গাড়ি চলে গেছে, অনেক গাড়ি এখান থেকে তুলে নিয়েছে মালিকরা। কি কারণে? স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডে ঝামেলা, পাবলিকের সাথে ঝামেলা, এই অটো